গামা हेलो गाइस, आज আমরা যেখানে আছি সেটা হচ্ছে আমরা যাচ্ছি एलिफेंट बीचের दिखे। हम लोग कहाँ जा रहे हैं? एलिफेंट बीच की तरफ। ये रास्ता है, 2 रास्ता था। एक है तुम बोट करके जा सकते थे, 1 आवर की दूरी में है। नहीं 1 आवर ही ऑलमोस्ट लगेगा, 1 ঘন্টার মতো অলমোস্ট লাগবে। আর পার হেড পিছু 1000 রুপিস। তো আমরা 3 জন আছি, 3000 টাকা লাগবে। 3000 টাকা থেকেও আমরা একটা ভালো ওয়ে খুঁজে বার করেছি, সেটা হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে এভাবে ট্রেকিং করতে করতে যাওয়া। এটা একটা ইন্টারেস্টিং। প্রথম দিকে একটু ভয় পাচ্ছিলাম, ভয় আমার ছেলে তো পায় না কিছুতেই, হাজব্যান্ডও না, আমি একটু ভয় পাচ্ছিলাম, বাট এখন আমার মনে হচ্ছে এটা খুব খুব ভালো। ওকে, আমাদের সাথে আছে আমাদের গাইড দাদা, যে একটা মুহূর্ত আমাদের মানে প্রত্যেকটা টাইম আমাদের গাইড করে যাচ্ছে। তোমরা যদি কেউ আন্দামানে ঘুরতে আসো তো ডেফিনেটলি এলিফেন্ট বিচের জন্য এই রোডটাই নিও। কেন দেখো, বোটে করে তুমি আস্তে আস্তে অনেকবার অভিজ্ঞতা পাবে, অনেকবার এক্সপিরিয়েন্স পাবে। ফ্লাইট থেকে নেমেই তোমায় বোট ধরতে হবে। আর হ্যাভলক বিচে এসে তুমি 3টে বিচ দেখতে পাবে, তার মধ্যে থেকে একটা হলো এই এলিফেন্ট বিচ। এরা লোকালরা বলে এলিফেন্টা বিচ, বাট এটা এলিফেন্ট বিচ। তো এই লোকাল দাদারা এখানেই থাকে, যারা ট্যুরিস্টদের প্রচুর গাইড করে। আমার সাথেই একজন দাদা আছে যে ভীষণ হেল্পফুল, আর আমাদের ওইভাবেই গাইড করছে। আমরা আজকে মাছ পা নিতে নিতে এগিয়ে চলেছি এলিফেন্ট বিচের দিকে। আর যারা আছেন এদের রেট খুবই কম, অনলি 500 টাকা নিয়েছেন গাইড করার জন্য। 3000 থেকে এত টাকা আমাদের কমে গেল। আর এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। দাদা এখান থেকে নামবো কি? বললো শিকড়ের ওপর, আমি পাড়িয়ে দিলাম এখানে। কেভিনের খুব ভয় লাগছে, অলরেডি 2-3 বার স্লিপ খেয়েছে। আমিও অলমোস্ট খেতে খেতে বেঁচেছি, কিন্তু এটাই একটা আলাদা এক্সপিরিয়েন্স। আর বাকি আমি আমার লাইফে বাকি এনাদের কন্ট্যাক্ট কীভাবে আসবে সব জানিয়ে দেব। দাদার সাথে আমার একটু ভালো করে পরিচয় হয়ে গেছে, বাকি সবটা দাদার থেকে আমি বলবো। এই রাস্তায় হলে আমি তো এতক্ষণে কতবার হয়তো পড়েই যেতাম। এই দাদার হেল্প ছাড়া কিছুভাবেই সম্ভব নয়। আর রাস্তা দেখো, একবার তুমি ফিল করো জায়গাটা। জলের মধ্যে দিয়ে আসবে না, পিছনটা ফেলা যায় তো, দাদা বলছে রাস্তা থাকবে, আসতে বলতে পারে।
কমে মানে ওই রেশন কার্ডে যে চালটা পাওয়া যায় রেশন কার্ড। আর আপনারা যেহেতু এখানে থেকে থেকে অভ্যেস হয়ে গেছে তখন ये क्या गाछ है ये से? কোনগুলো একটু কাদা আছে ম্যাডাম, একটু কাদা আছে একটু কাদা আছে দেখবে। হ্যাঁ তারপরে डंडा कहाँ है? রান্না খুলে গেছে দাদা বললে একটু কাদা, একটু নাকি কাদা এটা হয় আমাদের কলকাতার রাস্তায় এই কাদা। অবশ্যই এটা জঙ্গল, সব কিছুই স্বাভাবিক। এখনই দাদার সাথে কথা বলে জানতে পারলাম ये पकड़ो। জাস্ট এক্ষুনি দাদার সাথে কথা বলে জানতে পারলাম আমি জাস্ট 30 মিনিট ক্রস করেছি এইভাবে, এখনও তো আরও 30 মিনিট। পাসিনা পাসিনা হবে। ঠিক আছে, এবার এলিফ্যান্ট বিচে যাচ্ছি কেন, অ্যাকচুয়ালি ছোট ছোট অনেক ব্লগ এসেছে বা বড় ব্লগ ব্রিফলি যারা আন্দামান আসতে চাও তারা দেখে নেবে, ওখানে যত ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো সব আন্দামানের এলিফ্যান্ট বিচেই আছে। তো আমরা সেই কারণেই যাচ্ছি, স্কুবা বা স্নোক্লিং, কায়াকিং, সাবমেরিন, ম্যাক্সিমাম ব্যানানা বোটস, আরও ওয়াটার বোটস কালেকশন যা আছে সব ওখানেই হচ্ছে, ওই কারণে আমরা যাচ্ছি। যদি বা ফিউচারে আমি আগেও মানে এগুলো করব, আর পাস্টেও আমরা অনেক করেছিলাম, কিছু কিছু করেছিলাম, তাই এইবারে আমার ইচ্ছা হচ্ছে সাবমেরিন,
আমি ওখানে গিয়েও লাইভ করব। এর আগের লাইফে আমি একটা গেস্ট দিয়েছিলাম আমার ফ্রেন্ডসদের জন্য। যারা আমার ফ্রেন্ডস তারাও মজা করে অনেক বলেছে, বলো কোথায় যাচ্ছ। হ্যাঁ, আই ওয়ান্ট টু নো। সবাই যারা জানে তারপরেও মজা করেছে, যারা জানে না তাদের জন্য বললাম আমরা এখন আন্দামানে এসেছি, আন্দামান নিকোবর। তো ওভারঅল ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আন্দামানের। এখনও ট্যুর গোয়িং অন, আমাদের আরও কয়েকটা दिन এখানে বাকি আছে। तो लाइव आने के लिए करना होता है लाइव खोलना, बट ये टॉपिकल एरिया के लिए हमेशा हमेशा बारिश होता है, और इतना बारिश कि तुम एक बार रूम के अंदर पहुंच जाओ तो बाहर ही नहीं आ पा रहे हो। रेनकोट्स है, बट रेनकोट्स में कुछ काम होता है बोल के पता नहीं। जब मौका मिलते हैं तभी थोड़ा बारिश में भी घूम लेते हैं। एक मिनट, थोड़ा संभाल के। बारिश में भी हम लोग घूम लेते हैं। लाइव आने का कोई सवाल ही नहीं उठ रहा था, क्योंकि यहाँ पे नेटवर्क इश्यूज हमेशा रहता है। एज यू कैन सी हमेशा ही ऐसा वेदर है, लाइव नहीं आ पाई। तो लास्ट